ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ নিয়ে অনেকেই সমস্যায় পড়ে যান, তবে এটা ইজি আছে। কনজাংশনাল ফ্রেজ চেনা অনেক ইজি। তো আশা করছি আপনাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, আজকে ভিডিও দেখার পর থেকে কনজাংশনাল ফ্রেজ নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমেই আলোচনা করব কনজাংশন কী। কনজাংশন কি এটি আলোচনা করব, তারপর হচ্ছে কনজাংশনাল ফ্রেজ আলোচনা করব। তো দেখেন, আমি প্রথমে আলোচনা করছি কনজাংশন। কনজাংশন হচ্ছে যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ডস ক্লজকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন এখানে আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি, দেখেন রহিম অ্যান্ড করিম। এখানে নাউনের সাথে নাউন কিন্তু সংযুক্ত হয়েছে। ওকে, রহিম একটা নাউন, করিম একটা নাউন, এবং এই দুটি নাউনকে সংযুক্ত করেছে অ্যান্ড, এবং এই অ্যান্ডটাই হচ্ছে কনজাংশন। ওকে, নেক্সট দেখেন সোহেব অ্যান্ড ইউ। এখানে নাউনের সাথে প্রোনাউন সংযুক্ত হয়েছে। সোহেব হচ্ছে নাউন এবং প্রোনাউন হচ্ছে ইউ, এই দুটিকে সংযুক্ত করেছে অ্যান্ড, এই জন্য অ্যান্ড হয়ে গেছে কনজাংশন। কনজাংশন মানে কি? সংযুক্ত করা বা যুক্ত করা। ওকে, তো দেখেন সোহেব এবং তুমি হ্যাভ ডান দি ওয়ার্ক, কাজটি করেছো। সোহেব এবং তুমি কাজটি করেছো। তো নেক্সট দেখেন ইউ অ্যান্ড আই উইল গো দেয়ার। তুমি এবং আমি সেখানে যাব। তো এখানে প্রোনাউনের সাথে প্রোনাউন সংযুক্ত হয়েছে। প্রথম প্রোনাউন হচ্ছে ইউ, অ্যান্ডের পরে প্রোনাউন হচ্ছে আই, অর্থাৎ প্রোনাউনের সাথে প্রোনাউন সংযুক্ত করেছে কে? অ্যান্ড দিয়ে সংযুক্ত হয়েছে, এবং অ্যান্ডটাই হয়ে গেছে কনজাংশন। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। অন্যভাবে দেখেন ভার্বের সাথে ভার্ব, যেমন সেট একটা ভার্ব, উইথ একটা ভার্ব, দুইটা ভার্ব হচ্ছে অ্যান্ড দিয়ে সংযুক্ত হয়েছে। নেক্সট দেখেন অ্যাডিটিভের সাথে অ্যাডিটিভ সংযুক্ত। তো এখানে দেখেন স্যাড হচ্ছে অ্যাডিটিভ, হোপফুল হচ্ছে অ্যাডিটিভ, এই দুটো অ্যাডিটিভকে বাট সংযুক্ত করেছে এবং বাটটা হয়ে গেছে কনজাংশন। নেক্সট দেখেন দি বার্ড ফ্লাইজ থ্রু অ্যান্ড থ্রু। এখানে থ্রু একটা প্রিপোজিশন, এখানে থ্রু একটা প্রিপোজিশন, এই দুইটা প্রিপোজিশনকে অ্যান্ড দিয়ে সংযুক্ত করা হয়েছে এবং এই অ্যান্ডটি হয়ে গেছে কনজাংশন। নেক্সট দেখেন ওয়ান ক্লজ টু অ্যানাদার ক্লজ, অর্থাৎ একটা ক্লজকে আরেকটা ক্লজের সাথে সংযুক্ত করতেও কনজাংশন ব্যবহার করা হয়। একটি বিষয় আমি বলি যে যখন কোনো সিম্পল সেন্টেন্স কনজাংশন দিয়ে যুক্ত হয়, তখন ওই সিম্পল সেন্টেন্সগুলোকে আমাদেরকে ক্লজ বলতে হয়। যেমন এটি একটা ক্লজ, এটা একটা ক্লজ, অর্থাৎ এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং হি সেইড টু মি, এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ওকে, অর্থাৎ এদেরকে ক্লজ হিসাবে আখ্যায়িত করতে হয় যখন কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়। ওকে, অর্থাৎ কনজাংশনের দুই পাশে যখন দুইটা সিম্পল সেন্টেন্স থাকে। তো দেখেন এখানে ড্যাট, এখানে ড্যাট হচ্ছে কি? কনজাংশন, ড্যাট হচ্ছে কনজাংশন। নেক্সট দেখেন ইউ মাস্ট ওয়েট হিয়ার, তুমি এখানে অবশ্যই অপেক্ষা করবে আনটিল ইউর ফাদার কামস ব্যাক, তোমার পিতা আসা পর্যন্ত তুমি অবশ্যই এখানে অপেক্ষা করবে। তো এখানে আনটিল, আনটিল হচ্ছে কনজাংশন। ওকে, তো আশা করছি কনজাংশনটা আপনারা বুঝে গেছেন। এখন আমি কনজাংশনাল ফ্রেজ নিয়ে আলোচনা করব। তো দেখেন কনজাংশনাল ফ্রেজ, দুই বা ততোধিক ওয়ার্ড বাক্যে যখন কনজাংশনের মতো কাজ করে তখন তাকে কনজাংশনাল ফ্রেজ বলে। দুই বা ততোধিক ওয়ার্ড, এখানে একটি ওয়ার্ডও থাকতে পারে। কনজাংশনের ক্ষেত্রে একটি ওয়ার্ডও থাকতে পারে, দুটো ওয়ার্ডও থাকতে পারে, সেটা হয়ে যাবে কনজাংশন। কিন্তু কিন্তু কনজাংশনাল ফ্রেজের ক্ষেত্রে দুটি ওয়ার্ড বা তার ততোধিক ওয়ার্ড থাকতে হবে ওই কনজাংশনে, তবেই সেটি হবে কনজাংশনাল ফ্রেজ। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। তো আমি এখানে প্রধানত বেশ কয়েকটি কনজাংশনাল ফ্রেজ আমি দিয়েছি, অ্যাজ ওয়েল অ্যাজ, এবং উইথ, অ্যাজ সুন অ্যাজ মাস অ্যাজ লং অ্যাজ এ রিজার্ভ, টুগেদার উইথ, অ্যাজ ইফ, অ্যাজ দো, ইভেন দো, নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, এইদার। তো এখানে এখানে আমি একটি বিষয় মিস্টেক হয়ে গেছে, মানে নট অনলি হবে শুধু, আর মাঝখানে হচ্ছে ডট চিহ্ন হবে। ওকে, মাঝখানে ডট চিহ্ন হবে, অর্থাৎ নট অনলি বাট অলসো দুটা একসাথে বসে থাকে প্রধানত। তো নট অনলি বাট অলসো, এইদার অর নেইদার নর, তারপর কি হুইদার অর সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। হ্যাঁ, এই ধরনের যখন থাকবে, ফ্রেজ থাকবে, তখন সেটি হয়ে যাবে কনজাংশনাল ফ্রেজ, অর্থাৎ দুই বা ততোধিক ওয়ার্ড। ওকে, বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো দেখেন এখানে আমি এক্সাম্পল দিয়েছি, হি অ্যালং উইথ হিজ ব্রাদার ইজ গিলটি, সে সেই সাথে তার ভাই দোষী। ওকে, তো এখানে দেখেন অ্যালং উইথ দিয়ে কি হয়েছে? প্রোনাউন হি এবং হিজ ব্রাদার, এই নাউন কি হয়েছে? সংযুক্ত হয়েছে, অর্থাৎ হি এবং ব্রাদার এই দুটি সংযুক্ত হয়েছে অ্যালং উইথ দিয়ে।
এই জন্যই এটি হয়ে গেছে কনজাংশনাল ফ্রেজ এবং একের অধিক ওয়ার্ড। ওকে, নেক্সট দেখেন, আই ড্রিঙ্ক ওয়াটার অ্যাজ মাচ অ্যাজ আই কুড। আমি পানি পান করেছিলাম যতটুকু পেরেছিলাম, আমি যতটুকু পেরেছিলাম পানি পান করেছিলাম। তো এখানে অ্যাজ মাচ অ্যাজ যতটুকু পরিমাণ, এই অ্যাজ মাচ অ্যাজ তিনটি ওয়ার্ড, তিনটি ওয়ার্ড মিলে এটা কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়েছে, এই জন্য এটি হয়ে গেছে কনজাংশনাল ফ্রেজ। ওকে, নেক্সট দেখেন, নট অনলি সালাম বাট অলসো মামুন উইল কাম হিয়ার। মানে শুধু সালামই নয়, মামুনও এখানে আসবে। ওকে, নট অনলি সালাম বাট অলসো মামুন, শুধু সালামই নয়, মামুনও এখানে আসবে। তো এখানে যদি আপনাকে বলে যে এখানে হয়তো আপনাকে নিচে আন্ডারলাইন করে দিয়ে বলবো যে এটি কি, তখন আপনাকে বলতে হবে এটি হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। অথবা যদি বলে যে বাট অলসো এটি কি, তখন আপনাকে বলতে হবে এটি কনজাংশনাল ফ্রেজ। কিন্তু আপনাকে এভাবে দিতে পারে, নট অনলি ডট 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 দিয়ে বাট অলসো দিতে পারে, একসাথে দিতে পারে, তখনও আপনাকে বলতে হবে এটি কনজাংশনাল ফ্রেজ। ওকে, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আই হ্যাভ নাথিং টু ডু, আমার করার কিছু নাই, হোয়েদার ইউ কাম অর নট, তুমি আসো অথবা না আসো আমার করার কিছুই নাই। তো এখানে কিন্তু হোয়েদার এবং অর কিন্তু একসাথে থাকবে, অর্থাৎ হোয়েদার ডট 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 অর দিয়ে থাকবে, তখন বলতে হবে এটি কনজাংশনাল ফ্রেজ। তো দেখেন নেক্সট আমি চলে যাচ্ছি নেক্সট এক্সাম্পলে। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট হি ক্যান সাকসিড ইন লাইফ, সেই জীবনে সফলতা লাভ করতে পারে। তো এখানে সো দ্যাট দিয়ে কি করা হয়েছে, দুটি ক্লাসকে সংযুক্ত করা হয়েছে এবং এটি হয়ে গেছে কনজাংশনাল ফ্রেজ। নেক্সট এক্সাম্পল দেখেন, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ, যখন যেই মাত্র সে পুলিশটিকে দেখেছিল, হি রেন অ্যাওয়ে, সে পালিয়ে গিয়েছিল। তো এখানে অ্যাজ সুন অ্যাজ হচ্ছে কনজাংশনাল ফ্রেজ এবং এটি কি প্রথমে বসেছে, তাই না, প্রথমে বসেছে। নেক্সট দেখেন, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমনভাবে কথা বলে যেন সব কিছুই জানতো। ওকে, তো এই ধরনের অর্থ প্রকাশ করছে। তো এখানে অ্যাজ ইফ দিয়ে দুটি ক্লজ যুক্ত করা হয়েছে, এই জন্যই এটি হয়ে গেছে কনজাংশনাল ফ্রেজ এবং অ্যাজ ইফটা কি দুইটি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আলোচনা। তো আশা করছি কনজাংশনাল ফ্রেজ আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি এবং এটি অনেক সোজা, না বোঝার তেমন কিছুই নাই। তো আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, ইট সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, যাতে করে নতুন ভিডিও যখন আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনাদের যদি কমেন্ট দিতে সমস্যা হয় বা সময় ক্ষেপণ হয়, তবে লাইক দিতে তো সমস্যা হয় না, একটি ক্লিক দিবেই কিন্তু লাইক হয়ে যায়। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই লাইক দিবেন আর আমাকে উৎসাহিত করবেন, যাতে আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি এবং উপহার দিতে পারি। তো আজকে এই পর্যন্তই। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।